নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সশস্ত্র বাহিনী দিবস অনুষ্ঠানে তিনি একথা জানান। এ সময় জুলাই গণঅভ্যুত্থান ও দেশ পুনর্গঠনের কাজে সশস্ত্র বাহিনীর অবদান স্মরণ করেন প্রধান উপদেষ্টা। এদিকে অনুষ্ঠানে এবারও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মেহেদী হাসানের রিপোর্ট। 1971 সালের 21 নভেম্বর গঠিত হয়েছিল বাংলাদেশ সশস্ত্র বাহিনী। দিনটি স্মরণে সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বিচারপতি, রাজনীতিবিদ, বিদেশি কূটনৈতিক, সাংবাদিক ও ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা। বিকেলে সেনাকুঞ্জে আসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তাকে স্বাগত জানান তিন বাহিনী প্রধান। বক্তব্যের শুরুতেই ভূমিকম্পে হতাহতদের স্মরণ করেন প্রধান উপদেষ্টা। ভূমিকম্পের কারণে কয়েকজন ইন্তেকাল করেছেন, তার জন্য আমরা শোক পালন করলাম নীরবতার মাধ্যমে। দেশ গঠনে তিন বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন সরকার প্রধান। বলেন আগামী নির্বাচন নিয়েও বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে আসন্ন নির্বাচন একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে। আমার সুদৃঢ় বিশ্বাস এটি নির্বিঘ্ন ও উৎসবমুখর নির্বাচন হবে। এর আয়োজনে সশস্ত্র বাহিনীর সদস্যগণ দক্ষতা ও পেশাদারিত্বের সাথে এই মহান দায়িত্ব পালন করবে। মুক্তিযুদ্ধ ও সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর ভূমিকার কথা উল্লেখ করতে গিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথাও স্মরণ করেন প্রধান উপদেষ্টা। 71 সালের 25শে মার্চ হানাদার বাহিনীর নৃশংস আক্রমণের পরপরই 27শে মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তৎকালীন মেজর এবং পরবর্তীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেছিলেন। এদিকে সব ছাপিয়ে এবারও সেনাকুঞ্জে প্রধান আকর্ষণ ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। প্রধান উপদেষ্টার সাথে বৈঠক হয় তার। এরপর সাবেক এই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাসহ আগত অতিথিরা। দেশের প্রতিটি দুর্যোগ ও সংকটে সবসময় জনগণের পাশে থেকেছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী। আসছে নির্বাচনেও জনগণের পাশে তাদের দাঁড়াতে হবে, আবারও স্মরণ করিয়ে দিলেন প্রধান উপদেষ্টা। এর আগে সকালে শিখাও নির্বাণে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হয় দিবসের আনুষ্ঠানিকতা। এরপর তিন বাহিনী প্রধানের সাথে শুভেচ্ছা বিনিময় করেন প্রধান উপদেষ্টা। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।